কি বলতে চাইছো তুমি? একটা কাঁচের জিনিস টুকরো টুকরো করে ভেঙে ফেলে তাকে তুমি আবার গায়ের জোরে জোড়া লাগাতেই পারো, কিন্তু কাঁচের গায়ে ভাঙনের দাগগুলো থেকেই যায়, সেগুলো কোনোদিনও মুছে যায় না। আমাদের সম্পর্কেও সেই ফাটলগুলো ধরে গেছে আদি, যেগুলো আর কোনোদিনও যাওয়ার নয়। কি বলতে চাইছো দাদা? কোনোদিনও বাড়ি ফিরবে না? এটা কোনো উপায় হলো? সাথে দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, কিসের জন্য দাঁড়িয়ে আছিস? এই রয় পরিবারকে শেষ হতে দেখবি, তাই তো? আমি শুনে রাখ শুভ, আমি থাকতে এটা কিছুতেই আমি হতে দেব না। আজ তোকে আমি এই বাড়ি থেকে বের করে দেবো। বাইরে বেরিয়ে অচেনা অজানা মানুষের মাঝে দাঁড়িয়ে আমি বুঝলাম আমি আজ কতটা একা। বিশ্বাস আর ভরসার জায়গা আজ আমার শূন্য। যে মানুষগুলোকে নিজের পরিবার ভেবে নিজের জীবনের সবটা উজাড় করে দিয়েছি, যাদের জন্য অর্ধেক জীবন খরচ করে ফেলেছি, প্রাণপাত করে দিয়েছি, তারা সবাই আমাকে এক ধাক্কায় বাড়ি থেকে বের করে দিল। সংসার নামের চিড়িয়াখানায় শুধু সুখ নামের সোনার হরিণ খুঁজে গেছি, তাও সেটা অন্যের জন্য, নিজের জন্য কিচ্ছু না। আজ নিজেকে বড্ড একা মনে হচ্ছে, আমি খুব বোকা। তাই এবার থেকে আমি নিজের পরিচয় বাঁচবো ঠিক করেছি, একদম নিজের জন্য। আর আমি নিশ্চিত আমি ঘুরে দাঁড়াবই। আসলে দোষটা তোমাদের বা তোমার নয়, দোষটা আমার। নিজেই যদি নিজেকে গুরুত্ব না দিই তাহলে কে দেবে? এতদিন ধরে শুধু আমি কারোর স্ত্রী, কারোর বৌমা, এইসব পরিচয় তো বাঁচলাম। এইবার আমি নিজের পরিচয় বাঁচবো, নিজের জন্য বাঁচবো, আর নিজের সন্তানদের জন্য বাঁচবো। তোমার কি মনে হয় শুভ, তুমি একা সবটা পারবে? তাই তো? একটা সদ্যজাত শিশু আর কেশবকে নিয়ে তুমি একা নিজের পরিচয় তৈরি করতে পারবে? তুমি সবটা হ্যান্ডেল করে নিতে পারবে? একজন মায়ের শক্তি সম্পর্কে তোমার কোনো ধারণা নেই আদি। একজন মা চাইলে কি করতে পারে। মায়ের শক্তিকে কখনো ছোট করে দেখো না। মনে রেখো, পৃথিবীর সব থেকে বড় যোদ্ধার নাম মা। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।